আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার কথা তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ এবং সব কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। আমাদেরকে একটু কনফার্ম করবা যে তোমাদের কাছে সব কিছু ঠিকঠাক কিনা। আমরা রেগুলার তোমাদেরকে কিছু ফ্রি ক্লাস দেওয়ার চেষ্টা করছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা অ্যাডমিশনের প্রিপারেশন কীভাবে কোন কোন টপিকের উপরে নেব, সেই ধারাবাহিকতায় আজকে আমরা ভয়েসের টপিক নিয়ে আলোচনা করব, যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভয়েসে ঠিক কোন জায়গা থেকে প্রশ্ন আসছে, কিভাবে আসছে এবং সেগুলোকে আমরা সমাধান করব কীভাবে, এই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। সো আমার এন্ডে ঠিকঠাক, আশা করি যে তোমাদের এন্ডেও সব কিছু ঠিকঠাক আছে। আমাকে একটু জাস্ট কমেন্ট করে জানো যে তোমরা সব কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এবং সব কিছু ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, আচ্ছা। সো আমরা একদমই কোনো সময় নষ্ট না করে আমরা চলে যাব যে এই টপিকটার উপরে আমরা কী কী প্রশ্ন সমাধান করব আজকে। মূলত তোমাদের যেহেতু বিশেষ করে 25 ব্যাচে তোমরা যারা আছো, তোমাদের প্রিপারেশন প্রায় শেষ, একদমই শেষের দিকে তোমরা আছো। সো প্রিপারেশন যেহেতু তোমাদের হয়েই গিয়েছে, যে যেখানেই আছো আমাদের সাথে থাকো বা অন্য যে কোনো জায়গায় তোমরা পড়াশোনা করছো, ভয়েসের টপিকটাও তোমাদের শেষ হয়ে গিয়েছে। আমরা একটু দ্রুত দেখার চেষ্টা করবো যে তোমরা টপিকগুলোকে পারো কিনা বা এখনও মনে আছে কিনা, ঠিকঠাক অ্যান্সার করতে পারছো কিনা। সো চলো আমরা প্রশ্ন সমাধানে চলে যাই, কোনো সময় ব্যয় না করি। প্রথম যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল। মাই ফ্রেন্ড কেপ্ট মি ওয়েটিং, আমার বন্ধু আমাকে অপেক্ষমান রাখলো বা অপেক্ষারত অবস্থায় রেখেছিল। এই ধরনের প্রশ্ন যখন আসছে আমরা এগুলোকে কীভাবে অ্যান্সার করব। সো আমরা দেখবো যে ভয়েস থেকেই আসছে, যদিও বলে না যে প্যাসিভ করো বা কিছু একটা। আমরা দেখবো যে মাই ফ্রেন্ড কেপ্ট মি, এইটা ভার্ব টু আছে, সাবজেক্ট হিসেবে মাই ফ্রেন্ড বসছে, আর অবজেক্ট হিসেবে আমরা মিকে পাচ্ছি, যেইটাই পরবর্তীতে সাবজেক্ট হিসেবে কাজ করবে। এই অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। ওকে, সো প্রথমে লাগবে হচ্ছে আইকে যদি পরিবর্তন করি, আই হয়ে যাবে মি, হয়ে যাবে আই। ওকে, সো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে মাই ফ্রেন্ড দুইটা আউট। ইলিমিনেশন প্রসেসটা আমরা ফলো করবো, বা প্রসেস অফ ইলিমিনেশন, যেটা যে আমরা প্রথমে কোনটাকে বাদ দিচ্ছি, আমরা মাই ফ্রেন্ডকে বাদ দিচ্ছি, কারণ এই দুইটা আসবে না, আসবে হচ্ছে আই। আচ্ছা, এখানে আই আছে, আই আছে। তারপর কেপ্ট ভার্ব টু থেকে ওয়াজ ওয়ার প্লাস ভার্ব থ্রি বসবে। যখন ভার্ব টু থাকে ভয়েসের নিয়ম অনুযায়ী ওয়াজ ওয়ার প্লাস ভার্ব টু, ওয়াজ বা ওয়ার অক্সিলারি হিসাবে বসবে, এরপরে ভার্ব থ্রি বসবে, সবসময় ভার্ব থ্রি থাকে। সেই হিসাব যদি আমরা ধরি তাহলে এখানে ভার্ব থ্রি আছে, ওয়াজ পাই আমরা দুইটাতেই, ভার্ব থ্রিও পাই দুইটাতেই। ওকে, এরপরে আসো মাই ফ্রেন্ড কেপ্ট মি, বাক্য প্রায় শেষ। আই ওয়াজ কেপ্ট বাই মাই ফ্রেন্ড দিলেই হয়ে যেত। তাহলে পরের যে অংশটা, এই যে একটা নন ফাইনাইট ভার্ব রয়ে গেছে, আই ওয়াজ কেপ্ট মাই ফ্রেন্ড কেপ্ট মি ওয়েটিং, আমার বন্ধু আমাকে বসায় রাখছে, এই জায়গাটা আমরা দেখবো টাচ না করলেও চলে। তার মানে শুধু শুধু বিংকে নিয়ে এসে আবার ওয়েটিং বসানোর কোনো প্রয়োজনই নেই, যা আছে এক্স্যাক্টলি তাই বসবে। অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বারটা। সো আমরা দেখলাম যে প্রসেস অফ ইলিমিনেশন ফলো করে আমরা খুব সহজে অ্যান্সার করতে পারছি। আচ্ছা, সাইফ স্যার জয়েন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম সালাম। দ্রুত প্রশ্ন উত্তর দাও, অবশ্যই প্রশ্ন নাম্বার লিখে তারপরে অ্যান্সার করবো, যে 1C, ঠিক আছে? ওকে, ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। চলো 1C, এই তো তাহসিনুল ইসলাম, গুড, 1C হবে, ভেরি গুড। তারপর চলো আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নে যাই। নাম্বার 2, চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম করতে বসে ভালো করে প্রশ্নের ইনস্ট্রাকশন ফলো করবা, যে প্রশ্ন তোমার কাছে প্যাসিভ চাচ্ছে নাকি অ্যাক্টিভ চাচ্ছে। অনেক সময় আমরা দেখবো যে বাক্যটা প্যাসিভ দিবে প্রশ্নে, অ্যান্সারে কিছু বাক্যটা প্যাসিভ দিবে এবং অ্যান্সারে কিছু অ্যাক্টিভ অপশন থাকবে, ওই অপশনগুলোকে চুজ করতে হবে। আমরা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে প্রশ্নটাকে দেখবো। আমি সবসময় যেটা বলি, অন্তত দুইবার প্রশ্ন দেখাটা উত্তর হবে কিনা সেটার 50% নিশ্চয়তা দেয়, ঠিক আছে? সো ভালো করে প্রশ্ন দেখবা। আচ্ছা, আসো, সারা চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্মস। তাহলে প্যাসিভ ফর্ম বলছে, প্যাসিভ মানে হচ্ছে আমরা একটা অক্সিলারি পাবো, এরপর ভার্ব থ্রি থাকবে, কোনো কারণ ছাড়াই থাকবে। আমরা দেখবো যে ইউজুয়াল টেন্সে যেগুলোর ভার্ব থ্রি থাকে না, সেগুলোর সাথে ভার্ব থ্রি থাকবে। সো আমরা একটু দেখি, সারা বেকস দ্য কেক, এখানে ভার্ব থ্রি নাই, এক নাম্বার কথা। আচ্ছা, এখানে আবার আইএনজি আছে, আইএনজিও বসবে না, দুইটা বাদ। এইখানে ওয়াজের পরে ভার্ব থ্রি আমরা পাচ্ছি, এইখানে আবার ভার্ব ওয়ান পাচ্ছি, তাহলে এটাও আউট। ওয়াজ আছে, দ্য কেক ওয়াজ বাই ছিল দুইটাতেই, বাট আমরা দেখবো যে এটাতে অপশন যাচ্ছেই না, একমাত্র সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, যেটা আমরা দেখতে পাচ্ছি, দ্য কেক ওয়াজ বেকড বাই সারা। 2 নাম্বার সি, ভেরি গুড। প্রিন্স, মাহা, আচ্ছা, ইসরাত, ভেরি গুড, 2 নাম্বার সি হবে, নাইস।
ওকে, ঝটপট অ্যান্সার দিবা, মানে এগুলো কিন্তু সবই তোমাদের পারা, আজকে নতুন করে পড়ানোর কিছু নাই, আমি নিয়মের ভিতরে ঢুকবো না, জাস্ট চেক করবো যে তোমাদের মনে আছে কিনা, বা রিসেন্টলি যে তোমরা পড়াশোনাটা করলে সেটা ঠিকঠাক মনে আছে কিনা তোমাদের। ওকে, ঠিক আছে, আসো নাম্বার 3, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইন দ্য প্যাসিভ ভয়েস। আচ্ছা, তাহলে এবারও প্যাসিভ চাইছে। আসো, দ্য ডগ চেস দ্য ক্যাট। ওকে, আমরা বলছি যে অক্সিলারি থাকবে, ইউজুয়াল অক্সিলারি, সাথে ভার্ব 3 থাকবে। অক্সিলারিগুলো কিসের থাকবে? ভয়েসের অক্সিলারি থাকবে, যেগুলোর সাথে টেন্স যায় না, ভয়েসের অক্সিলারি থাকবে। টেন্সের চেয়ে একটু ভিন্ন হয়। কতটুকু ভিন্ন হয় আমরা জানি, সেটা যে আমাদের যে সিম্পল এবং পারফেক্টের বা অক্সিলারিগুলো আছে, এগুলো কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াসের স্টাইলে বসে। তাহলে দেখো, ডগ চেসড, এখানে ভার্ব 2 আছে, তাহলে ভার্ব 3 হওয়ার অপশন নেই। 3 কেমনে হইতো? চেসডের ভার্ব 3 হতো, ভার্ব 3। এটা যদি ডেফিনেটলি ভার্ব 3 হইতো, তাহলে তার আগে আমরা একটা অক্সিলারি পাইতাম। যেহেতু নাই, যেহেতু এখানে কোনো অক্সিলারি নাই, বুঝতেই পারছি আমরা, তাহলে এটা হচ্ছে শুধু ভার্ব 2, তাহলে ভুল প্রথম কথা। দ্য ক্যাট চেসড, শুধু সাবজেক্ট চেঞ্জ হয়েছে, বাট অ্যাকচুয়ালি এখানে ভার্ব 2 রয়ে গেছে। দ্য ক্যাট টু বি চেসড ওয়াজ চেসড, কি যে বসছে আল্লাহ ভালো জানে, ভুল। দ্য ক্যাট ওয়াজের পরে আমরা জানি টেন্সে বসে ভার্ব 1 আইএনজি। তবে প্যাসিভ যখন হয় তখন আমরা দেখি যে সবসময় কি বসে? ভার্ব 3 বসে। তাহলে এই যে ওয়াজের সাথে ওয়ারের সাথে ভার্ব 3 আছে। ক্যাটটা চেস করেছিল ডগ চেস করেছিল ক্যাটকে, মানে ধাবিত হয়েছিল তার দিকে, বা তাকে ভালো বাংলা কি বলবো আমি জানি না, সাইফ স্যার থাকলে বলতে পারবে যে তারা দিলে যা হয়, হ্যাঁ ওই রকম কিছু একটা আর কি, ঠিক আছে। সো ডি নাম্বার, রাইট, নাম্বার 3 ডি বসবে। ওকে, গুড। আয়েশা আকন্দ, হাবিব শাহরিয়ার 3 এর ডি হবে, গুড। সুভা 3D হবে, নাইস। মাহনূর 3D হবে, গুড। আসো, বুঝছো সবাই? ওকে, কেউ যদি না বুঝো, যেহেতু যদিও আমি জুমে নাই, বাট না বুঝলে একবার একটু বলবো যে এই নাম্বারটা বুঝি নাই। আমি চেষ্টা করবো ক্লাসের মানে সবগুলো শেষ করে আবার এসে আমরা একটু বুঝাই দিতে যে আমরা কেন বুঝি নাই সেটা। নাম্বার 4, চলো, দ্য প্যাসিভ ফর্ম অফ ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। তুমি তোমার সময় ওয়েস্ট করো না, দ্য প্যাসিভ ফর্ম অফ ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। আচ্ছা, প্যাসিভ ফর্ম চাইছে, তার মানে ভয়েস থেকে আসছে, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। যখন ডোন্ট থাকতেছে আমরা বুঝতেছি যে বাক্যটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আদেশ, নিষেধ, অনুরোধ এরকম বুঝায়। এইগুলো যখন বুঝাবে তখন আমরা দেখবো যে বাক্যে কি বসবে? অবধারিতভাবে এখানে লেট ব্যবহৃত হবে। আর নেগেটিভ যখন থাকবে তখন লেট নট থাকবে। মূল ব্যাপার হচ্ছে এটা। তাইলে আসো, লেট ইউর টাইম, লেট নট আছে, এটা প্রায়োরিটি পাবে যদি অন্যান্যগুলা ভুল না হয়। লেট ইউর টাইম বি ওয়েস্টেড বলে নাই, লেট ইউর টাইম নট বি ওয়েস্ট আছে। আচ্ছা, লেট ইউর টাইম বি নট ওয়েস্টেড বাক্য, এটাও ঠিক আছে, বাট যেহেতু লেট নট আছে আমরা দেখবো যে আমরা শুরুতে প্রায়োরিটি দেবো, একদম কনভেনশনাল থাকবো, ঠিক আছে। মডার্ন গ্রামারের ধারে কাছেও যাবো না আমরা, কারণ প্রশ্ন হয় ভাই কনভেনশনাল মেথড অনুযায়ী। সো আমরা চেষ্টা করবো যে কনভেনশনালেই থেকে যেতে। ওকে ওকে, গ্রন্থিক জয়েন করেছো, গুড, ওয়ালাইকুম সালাম। চেসমান হচ্ছে ধাওয়া দেয়া, বুঝছো? তোমরা যেমন শেখ হাসিনারে ধাওয়া দিছিলে, এই টাইপের ধাওয়া দেয় আর কি, হ্যাঁ। 4D হবে, গুড। চলো, নাম্বার 5, হোয়াট উইল বি দ্য প্যাসিভ ফর্ম অফ পিপল বিলিভ হি ইজ এ স্পাই। আচ্ছা, এই প্রশ্নটা একটু ট্রিকি। এই ধরনের প্রশ্ন যখন আমরা পাবো তখন আমরা দেখবো যে পিপল বিলিভ হি ইজ এ স্পাই, দুইটা আছে, পিপল বিলিভ হি ইজ এ স্পাই, দুইটা ফাইনাইট ভার্ব আছে, একটাকে করলেই হয়ে যাবে, হি ইজ বিলিভড। এই যে দেখো, দ্যাট হি ইজ এ স্পাই ইজ বিলিভড বাই পিপল, হি বিলিভ টু বি স্পাই, হি বিলিভ, আচ্ছা এটা বাদ, পিপল আর বিলিভড এটাও বাদ, দুটো অপশন থাকতেছে। এর মধ্যে স্বাভাবিকভাবে আমরা দেখবো যে সাধারণত হি ইজ বিলিভ টু বি স্পাই এইভাবেই ব্যবহৃত হয়, আলাদা করে আর পিপলটাকে আমরা ব্যবহার করি না সাধারণত। যদি অপশনে এইটা থাকে তাইলে এটা নেব না আমরা, যদি অপশনে এই অপশনটা না থাকতো তাইলে আমরা এটাকে নিতাম, বাট আপাতত যেহেতু আছে আমরা বি নাম্বারটাই নিচ্ছি। ওকে, চিটাগং ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা আসছিল এবং বি নাম্বারটাই আমরা দেখেছি যে সেখানে সঠিক অ্যান্সার ছিল। ওকে, নাম্বার 5, উপরেরটাও যে ভুল তা না, উপরেরটাও হবে যদি বি নাম্বার অপশনে না থাকে। ওকে, ওকে, সবাই এ দিচ্ছ অনেকেই। ওকে, ভুল না, একদমই ভুল না, জাস্ট মাঝে মাঝে দেখবা যে মানে এ আর বির মাঝখানে ঝামেলাটা হয়, ঠিক আছে। আচ্ছা চলো, নাম্বার 6, এটা মনে রেখো আলাদা করে এইভাবেই। মাই আঙ্কেল প্রমিসড মি আ প্রেজেন্ট, যখন ডাবল অবজেক্ট থাকে, দেখো আমাকে প্রমিস করছে একটা প্রেজেন্ট দিবে, দুইটা দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ। এই ধরনের যখন থাকবে তখন আমরা একটু দেখবো যে বাক্যগুলো পড়ে পড়ে যে সবগুলো ঠিক আছে কিনা। আ প্রেজেন্ট ওয়াজ প্রমিসড বাই মাই আঙ্কেল টু মি, আমাকে দিবে এটা বলা নাই এখানে। আচ্ছা, আই ওয়াজ প্রমিসড আ প্রেজেন্ট বাই মাই আঙ্কেল। ওকে,
হইতে পারে। আই ওয়াজ প্রমিসড আ প্রেজেন্ট বাই মাই আঙ্কেল, ঠিক আছে। আই হ্যাড বিন প্রমিসড, আঙ্কেল প্রমিসড ভার্ব টু আছে, সো হ্যাড বিন হবে না, হইলে ওয়াজই হবে। আই ওয়াজ প্রমিসড বাই মাই আঙ্কেল আ প্রেজেন্ট, আই ওয়াজ প্রমিসড বাই মাই আঙ্কেল আ প্রেজেন্ট, আই ওয়াজ প্রমিসড আ প্রেজেন্ট বাই মাই আঙ্কেল, ওকে দুইটাই ঠিক আছে, রাইট। আই ওয়াজ প্রমিসড a present by my uncle, I was promised by my uncle a present, ওকে। যদি অবজেক্টকে সাথে রাখি, সো আমরা বি নাম্বার নিব, আই ওয়াজ প্রমিসড আ প্রেজেন্ট বাই মাই আঙ্কেল, ঠিক আছে। নর্মালি আমরা বাই যুক্ত অংশটাকে পরে দিয়ে দিব, অপশনে দুইটা থাকলেও আমরা একটু বুঝে শুনে দাগ দিব যে ঠিক কোনটা নিলে আমার জন্য সুবিধা হবে, কনভেনশনালি কোনটা আছে, ঠিক আছে। নাম্বার 6 বি নিব আমরা। 2 নাম্বার একদমই ভুল না, বাট আমরা স্টিল নিব আই ওয়াজ প্রমিসড বাই মাই আঙ্কেল প্রেজেন্ট, ঠিক আছে। কিন্তু আমরা বি নাম্বারে নিব কারণ আমরা অলরেডি বেটার অপশনটা পেয়ে গেছি, ওকে গুড, ভেরি গুড। চলো নাম্বার 7, এইটা টেক্সট বই থেকেই আসছে, একদম আমাদের টেক্সট বই থেকে এই ধরনের প্রশ্ন। এলিজাবেথ আনউইলিংলি টুক দ্য সি ভয়েজ, আনউইলিংলি আন্ডারটুক দ্য সি ভয়েজ, সরি আন্ডারটুক হবে, তাহলে আন্ডারটুক হচ্ছে ভার্ব টু, এখানে আমরা দেখতে পাচ্ছি এইটা ভার্ব টু আছে, তার মানে আমাকে এটার সাথে ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করে তারপরে ভার্ব থ্রি ব্যবহার করতে হবে, রাইট। এলিজাবেথ চলে যাবে শেষে, সি ভয়েজ আসবে সামনে। আসো দেখি, প্রথমে আনউইলিংলি আসছে, তাহলে বাদ, কোনো কথা হবে না, 3টা থাকে। দ্য সি ভয়েজ, ইজ আছে, এইখানে ওয়াজ আছে, যেটা হইতে পারে, এইখানে হ্যাড আছে, তাহলে হ্যাডও বাদ, ইজও বাদ, একমাত্র আমরা দেখব এই যে ওয়াজ থেকে যাচ্ছে, দ্য সি ভয়েজ সামনে আসছে, বাই এলিজাবেথ আনউইলিংলি যাই থাকুক, আন্ডারটেকেন ভার্ব থ্রি বসছে, এই নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নাম্বার 7 এ বসবে, রাইট, গুড। তাহসিন, বাহ, লামিয়া তাহসিন মিম, রাহা, ইসরাত, নাইস, ইসরাত সি দিছো না, রাহা সি দিছো, ও আচ্ছা তুমি 1 নাম্বারে আসছো, তুমি স্লো হয়ে গেছো ভাই, আমরা আরেকটু ফাস্ট, আমরা এখন সাথে চলে আসছি, তুমি দ্রুত লাইফটাকে একটু সামনে টেনে দাও, ঠিক আছে। ওকে, নাবিলা, সাদিয়া, ভেরি গুড। আশরাফ, ও আশরাফি, নট আশরাফ, ওকে 7A বসবে, নাইস। চলো নাম্বার 8, আমরা ঝটপট আগাবো। দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম যদি আমরা দেখি যে হু বেক দ্য কেক, আচ্ছা ডাব্লিউএইচ কোশ্চেনের মধ্যে যখন হু থাকে, আমরা নিয়ম পড়েছিলাম যে হু থাকলে আমাদেরকে বাই হোম ব্যবহার করতে হবে। হু থাকলে কি ব্যবহার করতে হবে? বাই হোম ব্যবহার করতে হবে। একটা জায়গায় আমরা দেখছি যে হু থাকলে আমাদেরকে কি করতে হয়, আলাদা করে বাই হোম ব্যবহার করতে হয়। অন্যান্য জায়গায় কিন্তু আমরা দেখছি যে অন্যান্য ডাব্লিউএস কোশ্চেন থাকলে ডাব্লিউএস কোশ্চেনটাই ডিরেক্ট বসে যায়, কিন্তু একমাত্র ডাব্লিউএস কোশ্চেন হু যখন থাকে তখন আমরা বাই হোম ব্যবহার করি। তাহলে অপশনে আমরা দেখবো যে কোথায় আছে, হু আছে 1 নম্বরে আউট, বাই হোম আছে, এইখানে আবার বাই আছে কিন্তু হু আছে, এটাও আউট, বাই হু আছে, দুইটা টিকে থাকতেছে বি এবং ডি। আসো এবার আসো, এবার হচ্ছে যেটা আমরা খেয়াল করবো সেটা হচ্ছে বেকড ভার্ব টুর পরিবর্তে হচ্ছে আমরা ওয়াক্সদারি দেখবো, ওয়াজ এবং ওয়ার। এইভাবে যখন আমরা প্রসেস অফ ইলামিনেশন ফলো করবো তখন আমরা দেখবো এই যে দেখেন এখানে হ্যাজ বাট ওয়াজ দ্য কেক, বেকড ভার্ব 3 মিলে গেছে, ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, বুঝছো? ওকে, 7, 8, ডি ভাইয়া, সি দিস। ওকে, সাদিয়া সি দিছো, না বুঝেই লাভ দিয়ে সি দিয়ে দিছো, বাই হু দিছো, তুমি খেয়াল করো না যেখানে একটা এম নাই, ঠিক আছে, খেয়াল করতে হবে, হ্যাঁ খেয়াল করতে হবে। ওকে, নাম্বার 8 নাবিলা, গুড। এই যে ভুল করে যে তোমরা অ্যান্সার ডিলিট করে দাও না, এটা খুব অসাধারণ ব্যাপার। তোমরা ভাবতেছো যে অনেক কিছু হয়ে গেছে বোধহয়, ভুল করলেই তোমার লাভ, কারণ আমি এটা তোমাকে ঠিক করে দিতে পারবো। ভুল করে যদি আবার ডিলিট করে দাও তাহলে আমি দেখতে পারবো না, ঠিক আছে। ওকে, গুড। যদি ভুলেও ভুল হয় তাও সেটা রেখে দিবা, ঠিক আছে। আসো নাম্বার 9, চেঞ্জ দ্য ভয়েস। বলে না অ্যাক্টিভ কি প্যাসিভ। ওকে, হি ডাজন্ট লাইক পিপল লাফিং অ্যাট হিম। আচ্ছা, সে পছন্দ করে না, ভালো করে খেয়াল করো, ডাজ নট লাইকটা হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব, আমাকে চেঞ্জ করতে হবে এটা, লাফিংটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, সো লাফিংয়ের সাথে কোনো সম্পর্কই নাই। বাক্য যদি তুমি এটুকু বাদও দিয়ে দাও, হি ডাজন্ট লাইক সামথিং, সেটা হচ্ছে কথা, তাহলে কি? এখন 4টা অপশন দিছে, পিপল লাফিং অ্যাট হিম আর নট লাইক বাই হিম, হি ডাজ নট লাইক বিং লাফড এট, আচ্ছা হি ডাজ নট লাইক বিং লাফড এট, আচ্ছা হি টু বি লাফড এট বাই পিপল আর নট লাইক হিম, হি ডাজ নট লাইক হিম বিং লাফড এট বাই পিপল। ওকে, আমি যদি এইটুকুকে বাদও দেই, হোয়াট ইফ
হি ডাজন্ট লাইক পিপল, লাফিং অ্যাট হিম যদি আমি বাদও দিয়ে দিই, সে মানুষদেরকে পছন্দ করে না, এই দিক থেকে আমরা দেখবো যে পিপল এটুকু বাদ দিয়ে দিলাম, লাফিং অ্যাট হিম বাদ, তাহলে পিপল আর নট লাইকড বাই হিম বাক্য থেকে যাচ্ছে, রাইট রাইট, শুধু এইটুকু যদি হয় বাক্য থেকে যাচ্ছে। আচ্ছা, তাইলে আমরা দেখবো যে বাদ বাকি অংশটুকু অন্যান্য যা আছে, ডাজ নট তো আসবেই না, হি টু বি লাফটেড বাই পিপল হয়তো, তাইলে এইটুকু আবার সাবজেক্ট আর আসে না, সাবজেক্ট হয় ইজ, যেটা হয় নাই, বাদ, আর বাদ বাকিটা যাচ্ছে না। সো একমাত্র সেফ থেকে যাচ্ছে কোনটা, আমার এ নাম্বারটা, ঠিক আছে। সো এইটাই আমরা দেখবো যে এইখানে যদি আমি ওটুকু বাদও দিয়ে দিই, এইটুকু যদি বাদ হয়ে যায়, হি ডাজন্ট লাইক পিপল, পিপল আর নট লাইকড বাই হিম, সিম্পল, এই নাম্বারটা থেকে যাচ্ছে। ওকে, আসো নাম্বার 10। ওকে, নাম্বার 10-এ যাওয়ার আগে তোমরা যারা স্কুল অফ এক্সিলেন্সের কোর্সে, আমাদের কিন্তু রেজাল্ট পরবর্তী ক্র্যাশ কোর্স চলতেছে, তোমরা স্কুল অফ এক্সিলেন্সের bdsue.com ওয়েবসাইটে ঢুকলে তোমরা দেখতে পারবে যে আমরা রেজাল্টের পরবর্তী আমাদের যে ক্র্যাশ কোর্স যাচ্ছে সেটা নিতে পারো। চাইলে আমরা সেখানে হচ্ছে তোমাদেরকে একদম শুরু থেকে সমস্ত ক্লাসে রেকর্ড পাবা, সবগুলো এক্সাম দিতে পারবে এবং ভর্তি যুদ্ধের প্রস্তুতির সম্পূর্ণ ইনশাল্লাহ আমাদের সাথে তোমরা নিতে পারবে ইনশাল্লাহ। সো দ্রুত ভিজিট করতে পারো bdsue.com। চলো নাম্বার 10, many books dash about success but one of the best is by Dale Carnegie. Dale Carnegie-টা one of the best কিসের মধ্যে, অনেক বই লিখিত হয়েছে, তাহলে লিখিত হয়েছে এই অর্থ যখন দিচ্ছে ভাই, লিখিত হয়েছে এই অর্থ যখন দিবে, লিখিত তার মানে কি, লিখিত হয়েছে মানে তাদেরকে লেখা হয়েছে, তাহলে প্যাসিভ টোনে আছে, রাইট। তাহলে আমরা দেখব হ্যাজ রিটেন বসবে না, হ্যাভ রিটেন বসবে না, হ্যাভ রিটেনও বসবে না, কারণ এরা সবাই অ্যাক্টিভ রিপ্রেজেন্ট করতেছে। হ্যাভ হ্যাজের সাথে যদি ভার্ব 3 বসে, হ্যাভ বা হ্যাজের সাথে যদি ভার্ব 3 বসে, হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3, এটা হচ্ছে অ্যাক্টিভ। হ্যাভ হ্যাজের সাথে আমরা যদি দেখি বিন বসে, বিন বসে এরপর ভার্ব 3 বসে, তখন আমরা দেখব যেটা হচ্ছে প্যাসিভ। এই একমাত্র আমরা দেখব যে হ্যাজ বিন, হ্যাভ বিন, মেনি বুকস হ্যাভ বিন রিটেন, এটা হচ্ছে প্যাসিভ ফর্মে আছে। ওকে, 10B, রাইট, এই তো গুড। 10B, মোহাম্মদ আরিফ, লামিয়া, নাবিলা, ভেরি গুড। চলো তানবিন, 10B। ওকে, চলো নাফিস, নাম্বার 11, নয়েজ পলিউশন ক্যান নট বি। দেখো ক্যান বা ক্যান নটের পরে ভার্ব 1 বসে, কিন্তু যখন আমি পুরোটা নিব, ক্যান নট বি নিব, এরপর আমাকে অবশ্যই ভার্ব 3 দিতে হবে, কারণ এটা প্যাসিভ হয়ে যাচ্ছে। শুধু ক্যান বা ক্যান প্লাস নট এগুলোর সাথে ভার্ব 1, যেটা যে দেখো বি ভার্ব বসছে নিজে ভার্ব 1 হিসাবে, কিন্তু ক্যান নট বি এর পরে অবশ্যই ভার্ব 3 বসবে, তাহলে ক্যান নট বি। অ্যাভয়েডেড দরকার, এখানে অ্যাভয়েড হচ্ছে না, অ্যাভয়েড হচ্ছে না, অ্যাভয়েডস হচ্ছে না, একমাত্র দেখতে পাচ্ছি ভার্ব 3, তাহলে ইজিলিটা এমনিতেও হচ্ছে যে ভার্বকে মডিফাই করতেছে বি নাম্বারটা। ওকে, সো আমরা যদি ইলামিনেট করতে যাই অপশনকে, তাহলে আমরা দেখবো যে খুব সহজেই কিন্তু আমাদের সঠিক উত্তরটা বের হয়ে যাচ্ছে। ওকে, আসো নাম্বার 12, চুজ দ্য কারেক্ট অপশন। দ্য মিটিং ইজ টু বি রিশিডিউল, আচ্ছা রিশিডিউল যদি ভার্ব হয় তাহলে এটার সাথে অবশ্যই ভার্ব 3 বসতে হবে, ডিমান্ড করতেছে, যেহেতু আজকে প্যাসিভ মানে ভয়েসই পড়তেছি আমরা, সহজেই বুঝতে পারতেছি। তাহলে রিশিডিউলড হয়েছে, 2 এর পরে আবার রিশিডিউল হয় না। দ্য মিটিং টু বি রিশিডিউল, টু বি রিশিডিউল ঠিক আছে, কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নাই এই বাক্যে, ফাইনাইট ভার্ব ছাড়া একটা বাক্য হয় না। ইজ আছে, টু বি রিশিডিউল, সব কিছু ঠিকঠাক, বি নাম্বারটা হচ্ছে আমাদের নাম্বার 12-এর রাইট অ্যান্সার। ওকে, জান্নাতুল ফেরদাউস, 12 কি বসবে তাইলে, 12B বসবে, গুড, ভেরি গুড। আচ্ছা, ভেরি গুড ম্যাডাম, দিস ইজ ইমপ্রেসিভ যে তোমাদের মানে ভয়েস নিয়ে খুব একটা সমস্যা কারো নাই। তোমরা যদি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখো, খুবই সহজ টপিক, যদিও তোমরা ক্লাস 6-7 থেকে পড়তেছো এটা, বাট স্টিল দেখবা যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এখান থেকে প্রশ্ন আসে। আমরা মাঝে মাঝে পচা শামুকে পা কাটি, রাইট, এটা একটা বাংলা প্রবাদ আছে যে পচা শামুকে যেন পা না কাটে, মানে শামুক যখন অ্যাক্টিভ ছিল তখন কিছু হয় নাই, কিন্তু সহজ টপিক
মানে যখন ভয়েস থেকে প্রশ্ন আসতেছে আমরা ওগুলোতে ভুল করে ফেলি, একটা দুইটা নাম্বার কমে যায়, একটা দুইটা নাম্বার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, চান্স পাবো কি পাবো না এই জায়গায়। ঢাকা বিশ্ববিদ্যালয় এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, বিউপি বলো বা অন্যান্য যেসব বিশ্ববিদ্যালয়, রাজশাহী বলো, চিটাগং বলো, সেটা অনেক বেশি প্রশ্ন আসে এখান থেকে। সো খুব ভালো করে আমরা এগুলো একটু পড়বো, ঠিক আছে? ওকে ওকে, নাম্বার 13, বাই হোম। যখনই বাই হোম দিয়েছে আমরা বুঝতেছি যে এটা হচ্ছে একটা প্যাসিভের বাক্য। বাই হোমের পরে স্ট্রাকচারটা হচ্ছে, বাই হোমের পরে আমাকে অবশ্যই একটা অক্সিলারি দিতে হবে, তারপরে একটু পরে যে কি লিখলাম, বাই হোমের পরে অবশ্যই আমাকে অক্সিলারি নিয়ে আসতে হবে, তারপরে একটু পরে এখানে যে ভার্ব 3 বসবে, ঠিক আছে? তাহলে দুইটা কাজ, একটা হচ্ছে ভার্ব 3 বসবে। এখানে যেহেতু প্রশ্নবোধক দেয়াই আছে, নিচে আর প্রশ্নবোধকের কোনো প্রয়োজন নাই, তাহলে ব্রেক দুইটা আউট, যেহেতু ভার্ব 3 নাই। এরপরে এখানে দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন, ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন, আমরা বলছি আগে অক্সিলারি আসতে হবে। সো প্রথমেই সাবজেক্ট আসছে, এটা হবে না, অক্সিলারি এসে তারপর সাবজেক্ট বসবে, তারপর ভার্ব 3 বসবে। এটা হচ্ছে সিকোয়েন্স বা ক্রনোলজি, এইভাবে যাবে। আমরা দেখবো ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন, এটা হচ্ছে রাইট অ্যান্সার। এই যে শেষে আমাদের একটা প্রশ্নবোধক চিহ্ন ছিল, দ্যাটস ওয়াই কিন্তু আমাদের এখানে প্রশ্নবোধক চিহ্ন দিতে হয় নাই, হ্যাঁ, এটা এখানেই ছিল উপরে। সো নাম্বার 13 আমরা দেখবো সি। ভেরি গুড, এই তো সবাই। আবু সাইদ, কোন একটা প্রশ্ন তুমি এ দিছো, কিন্তু কোনটা যদি দিছো এটা বুঝতেছি না ভাই। তুমি একটু ভাইবা চিন্তা দাও তো ভাই, যে নাম্বার দিয়ে প্রশ্নের তারপরে এবিসিডি দাও, হ্যাঁ, নাহলে আমি বুঝতে পারবো না। আচ্ছা 13C হবে, গুড। নাম্বার 14, বাই হোম ওয়াজ দিস বার্ড কিলড। এই ভার্বটা, এই যে অ্যাক্টিভ চাইছে, দেখো এই প্রশ্নের কথাই বলতেছিলাম যে মাঝে মাঝে দেখবা যে অ্যাক্টিভ বাক্য আসে প্রশ্নে, ঠিক আছে? প্যাসিভ বাক্য দেয়া থাকে, অ্যাক্টিভ খুঁজে বের করতে হয়। তাহলে বাই হোম যখন দেয়া আছে, আমরা রিভার্স চিন্তা করবো যে বাই হোম কোত্থেকে আসছিল। বাই হোম আসছিল হু থেকে, প্রথম কথা। আর ওয়াজ এর পরে ভার্ব 3, এই ওয়াজ প্লাস ভার্ব 3 মূলত ছিল, যখন আমরা প্যাসিভ করছি তখন এটা মূলত ছিল ভার্ব 2। তাহলে হু প্লাস ভার্ব 2 এমন জিনিস আমাকে এখন খুঁজে বের করতে হবে। তাহলে আসো এখানে দেখো, হ্যাজ বসছে হবে না, হ্যাড বসছে হবে না, ডিড বসছে, দ্যাটস ওকে। তাহলে এখানে ভার্ব 1 দরকার ছিল, ভার্ব 2 আছে, সেটা ভাব না। হু কিলড দিস বার্ড, কে এই ভার্বটা মারছে? প্রশ্নবোধকের জায়গায় প্রশ্নবোধক ঠিকই থাকবে, সেটার কোনো পরিবর্তন নাই। সো এই নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, 14A হবে, গুড। নাইস, ওকে। নাম্বার 15, চলো, টেক কেয়ার অফ ইয়োর হেলথ। টেক কেয়ার সাথে অফও আছে, আমাকে এইটুকু পুরোটা চিন্তা করতে হবে, টেক কেয়ার অফ ইয়োর হেলথ। সো আমি যাই দিব না কেন, আমার অবশ্যই টেক কেয়ার অফ থাকতে হবে। আচ্ছা, টেক কেয়ার অফ ইয়োর হেলথ, এটা যখন আমি বলতেছি তখন আমরা কি করতেছি? আরে উপদেশ দিচ্ছি যে ভাই যাই করো না করো নিজের স্বাস্থ্যের খেয়াল কিন্তু রাখো। এই উপদেশ যখন তুমি কাউকে দিবা তখন কি ব্যবহার করতে হয়? উপদেশ দিলেই আমরা জানি লেট ব্যবহার করতে হয়। তাহলে ইউর হেলথ শুড বি টেকেন কেয়ার অফ, হয় নাই, লেট ইউর হেলথ, লেট দ্য হেলথ হবে না, ইউ থাকতে হবে, যেহেতু ইয়োর হেলথ বলছো ইয়োর হেলথ আসবে, এখানে আসে। এখানে আবার আস টেক কেয়ার, আমরা দায়িত্ব নিচ্ছি না তোমার যে তুমি তোমার স্বাস্থ্য ঠিকঠাক রাখবা কি রাখবা না, একমাত্র আমরা দেখবো লেট আছে, ইয়োর হেলথ, বি টেকেন কেয়ার অফও আছে, সব কিছু মিলাই বি নাম্বারটা হচ্ছে আমাদের অনলি রাইট অ্যান্সার। নাম্বার 15 বি হবে, গুড। সাদিয়া, নাফিস, নাবিলা জান্নাত, আশরাফি, তাহসিন, 15B, ওকে। নাবিলা ইসলাম, দুইজন নাবিলা আছে, গুড। নাজিফাও আছে একজন, নাইস। চলো 15B, ভেরি গুড। তারপরে আসো নাম্বার 16, হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি। আমরা জানি সারপ্রাইজ, অ্যানয়েড, সারপ্রাইজড, ওয়েলকাম, এইসব জিনিস যখন থাকে, হ্যাঁ, এগুলোর সাথে সবসময় কি বসে? বাই কথাটা আর বসে না, তখন বাইটা কি হয়ে যায়? নানান জিনিস হয়, এক এক সময় এক একটা। নো থাকলে টু হয়, সারপ্রাইজ থাকলে, অ্যানয়েড থাকলে
উইথ হয় ব্যক্তি থাকলে, সারপ্রাইজ থাকলে অ্যাট হয়। সো আমরা দেখবো যে এখানে যে টু, ফর, বাই কিছুই বসবে না, অনলি বসবে অ্যাট, সারপ্রাইজড অ্যাট বসে। এই নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। এগুলোকে আমরা আলাদা করেই মনে রাখার চেষ্টা করেছি, পড়ার চেষ্টা করেছি। আশা করি যে পরীক্ষার হলে আমাদের মনে থাকবে। নাবিলা, গুড। নাবিলা জানা 16 এ বসবে। I was surprised at his behavior. I was annoyed with him. ঠিক আছে, অথবা annoyed at his behavior। ব্যক্তি থাকলে উইথ, ইয়া থাকলে অ্যাট, নানানভাবে বসতে পারে। নো থাকলে টু বসে। হ্যাঁ, এই জিনিসগুলো বসবে। ক্লিয়ার? ওকে। আসো 17, হু ক্যান সলভ দ্য প্রবলেম? কে সলভ করতে পারবে প্রবলেমটা? তাহলে হু থাকলে বাই হুম, পুরনো নিয়ম পড়ে ফেলছে একবার, এখন তো খুব সহজে পারা উচিত তোমাদের। তাহলে বাই হুম, বাই হুম, বাই হুম একটাতে বসে নাই, প্রথমে এটা বাদ, দ্য প্রবলেম 2 নাম্বারটা বাদ। বাই হুম, বাই হুমের পরে অক্সিলারি আসবে, এটা হচ্ছে আরেকটা কথা। তারপর শেষে যে ভার্ব 3 বলবে। আচ্ছা, ক্যান বি সলভড, সলভড আছে, ওকে। এবার সামনে আসবে হচ্ছে অক্সিলারি, কিন্তু প্রথমে চলে আসছে বাই হুমের পরে। এখানে বাই হুম, বাই হুম, বাই হুম ঠিকঠাক ছিল, কিন্তু বাই হুমের পরের অংশ আমরা দেখবো যে প্রবলেম আগে চলে আসছে, হবে না, ক্যান থাকতে হবে আগে, যা আছে তাই। ওকে, আচ্ছা, ক্যানের পরিবর্তে কি হয়? ক্যান থাকলে ক্যান বি বসবে। এখানে আবার কুড আছে, বি আছে, দরকার নাই আমার কুড বি আনা। সো একটাই থেকে যাচ্ছে, ক্যান দ্য প্রবলেম বি, তারপর হচ্ছে ভার্ব 3, সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, খুব ইজি, রাইট? আমরা যদি একটু মানে চোখ কান খোলা রেখে দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখবো যে এগুলো আসলে খুবই ইজি। জাস্ট আমাদেরকে একটু বুঝতে হবে যে আমরা ঠিকঠাক সব কিছু করতেছি কিনা। সি হবে, রাইট। নাম্বার 18, সিলেক্ট দ্য প্যাসিভ ফর্ম। ওকে, হু ইজ ক্রিয়েটিং এ মেস, আবারও হু থেকে আসছে। চলো চলো, আমরা হচ্ছে হু থাকলে বাই হুম, এটা তোমরা করো ছটপট, এটা আমি ব্যাখ্যা করবো না, এটা আর আমি ব্যাখ্যা করবো না। বাই হুম থাকবে, তাহলে প্রথমে হু বাদ। চলো, ইজ ক্রিয়েটিং, তাহলে ইজ থাকলে আমরা জানি ইজ বিং, এম বিং, আর বিং এগুলা বসে। ইজ বিং বসতে পারে, ইজ থাকলে ইজ বিং, এম বিং, আর বিং বসবে। আচ্ছা, তাহলে হ্যাজ আছে, এটাও বাদ, প্রথমে আগে একটা বাদ গেছে। দিস ম্যাচ, সাবজেক্ট সামনে চলে আসছে, ইজ বিং ঠিকই ছিল কিন্তু সাবজেক্ট সামনে চলে আসছে। আমরা জানি যে বাই হুমের পরে অক্সিলারি হয়ে তারপর সাবজেক্ট বসবে, তাহলে আমাকে অক্সিলারি আগে আনতে হবে। যে ইজ, তারপরে বিং, এরপরে ভার্ব 3, মাঝখানে সব কিছু ঠিকঠাক। ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নাম্বার 18 ডি, 18 ডি। ওকে, বুঝছো? ইএফটির ক্লাস, ওকে, ইনশাআল্লাহ ইএফটির ক্লাস পাবা। আমরা গ্রামারের পাশাপাশি আমরা গ্রামারের কিছু ক্লাস নিয়ে আমরা তারপর হচ্ছে ইএফটিতে ধরবো আর কি। আমরা গ্রামারটাকে একটু ভালো করে বুঝাই, তো আমাদের গ্রামার ঠিক আছে কিনা এটা শেষ করে আমরা 25 ব্যাচের অ্যাডমিশনে যারা আসো ব্যাচের 25 ব্যাচে, তাদের জন্য আমরা ইএফটির কিছু ক্লাস নেব। পাশাপাশি 26 এবং 27-এর জন্য, যেহেতু ওদের বই এক, তোমাদের 26 এবং 27-এর বই এক, প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা কিছু কিছু ক্লাস তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো, যাতে একাডেমিক থেকে অ্যাডমিশনকে কীভাবে পেতে হয় বা বুঝতে হয় সেই জিনিসগুলো তৈরি হয় ইনশাআল্লাহ তোমাদের মধ্যে। ওকে, আসো 18D, right? Good. Number 19. The critic wrote a sketching review. আচ্ছা, wrote verb 2. ভার্ব 2 হলে আমাদের কাজ খুব সহজ। বেশ কয়েকবার আজকে ভার্ব 2 পাইছি। এখন খেয়াল করো, তোমরা এতক্ষণ পর্যন্ত যেই জিনিসগুলো পাইছো, ঘুরে ফিরে কিন্তু কিছু স্পেসিফিক জায়গা থেকেই প্রশ্ন আসতেছে, রাইট? এই ভার্ব 2 থেকেই অনেকগুলো প্রশ্ন আসছে, ওই হু হুমের জায়গা থেকেই প্রশ্ন আসছে, ঘুরে ফিরে মানে একটা আসছে শুধু অ্যাক্টিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভে মানে রুট ব্যাক করা। এর বাইরে কিন্তু দেখো সব জায়গায় মোটামুটি একই টাইপ। আমরা যে ভয়েসে এত 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 নিয়ম পড়ি, তার মধ্যে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কয়েকটা ছোট্ট ছোট্ট কয়েকটা জায়গা থেকে অনেক 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 প্রশ্ন হয়। সো আমাদেরকে খুব ভালোভাবে এগুলো একটু বুঝতে হবে যে আসলে আমি অনেক পড়বো নাকি কিছু নির্দিষ্ট পড়াকে বেশি বেশি বার পড়বো, অনেক পড়া পড়ে কম পড়বো নাকি অল্প পড়াকে বেশি বার পড়বো, সেটা আমাকে সিদ্ধান্ত নিতে হবে অ্যাডমিশনে। চলো তাহলে আর রিভিউ সামনে আসবে, স্কেচিং রিভিউ আসবে, শুধু রিভিউ না, স্কেচিং রিভিউ আসছে, স্কেচিং রিভিউ আসছে, স্কেচিং রিভিউ আসছে। আচ্ছা, ওয়াজ ওয়ার দরকার এইখানে নাই, এইখানেও নাই, একমাত্র ওয়াজ ওয়ার প্লাস ভার্ব সে আছে ডি নাম্বারে। খুব সিম্পল, একদম সিম্পল। 19 ডি বসবে।
ভাইয়া এরকম সলভ ক্লাস কি অন্য সাবজেক্টগুলোর হবে? হ্যাঁ ইনশাল্লাহ হবে নাফিস। আমরা প্রত্যেকটা টপিকেরই মানে বিশ্ববিদ্যালয়ে যেই প্রশ্ন যেই জায়গাগুলো থেকে বাংলা, ইংরেজি এবং জিকে এই 3টা সাবজেক্টেরই আমরা কিছু সলভ ক্লাস তোমাদেরকে নিয়মিত দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ। চলো 20. We ought to have saved our environment. চলো ought to have আছে, ought to have saved। আচ্ছা কোনো কাহিনী নাই, our environment সামনে আসবে, বাই আজ যদি থাকে হবে, না হলে নাই। তাহলে our environment ought to have আছে, have been করে দিব, শেষ খেলা। তাহলে have দরকার নাই, হ্যাডও দরকার নাই, have been এর পরে আবার verb 3 নাই। আমার দরকার হচ্ছে এইটাকে verb 3 আছে যা আছে তাই। তাহলে একটাই টিকতেছে, ought to have saved। ওকে আচ্ছা তারপরে 21 চলো, হি ডিড নট টেল দ্য ডেঞ্জারাস সিক্রেট টু এনিবডি। হ্যাঁ আচ্ছা ধরো প্রথমে যে এই অংশটুকু নাই, হি সিক্রেট, আচ্ছা ডিড নট টেল সামথিং, এইটুকুকে যদি রাখো, হি ডিড নট টেল সামথিং, রাইট? তাহলে আমার ভার্ব মূলত কি ডিড নট প্লাস ভার্ব 1। আচ্ছা তাহলে ডিড নট থাকলে আমরা জানি যেখানে ডিড নট থাকবে সেটা যে হয়ে যাবে ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব 3। ওই আবার ওই একই জায়গা থেকে প্রশ্ন আসছে বারবার, একটা নির্দিষ্ট জায়গা থেকে প্রশ্ন বেশি আসতেছে। তাহলে ডেঞ্জারাস সিক্রেটটা সামনে আসবে, এটুকু যেহেতু সাবজেক্ট প্রথমত। তাহলে ডেঞ্জারাস সিক্রেট ওয়াজ নট টোল্ড, এনিবডি ওয়াজ নট টোল্ড অ্যাবাউট দ্য ডেঞ্জারাস সিক্রেট। আচ্ছা তাহলে আসো, এনিবডিও সামনে আসতে পারে, ওয়াজ নট টোল্ড সবগুলাতেই আছে। এবার অর্থ দেখতে হবে, দ্য ডেঞ্জারাস সিক্রেট ওয়াজ নট টোল্ড টু এনিবডি বাই হিম। আচ্ছা এটার অর্থ ঠিক আছে, কিন্তু এখানে অর্থ উল্টায় গেছে, হি তাকে কেউ বলে নাই এটা বলছে, ওয়াজ নট হিম, ওয়াজ টোল্ড নট হিম, ভার্ব উল্টায় গেছে সেটাও হয় নাই। এনিবডি ওয়াজ নট টোল্ড অ্যাবাউট দ্য ডেঞ্জারাস সিক্রেট বাই হিম। আচ্ছা উপরের দুইটা সে ফার্স্টেরটা শেষেরটা রাইট, দ্য ডেঞ্জারাস সিক্রেট ওয়াজ নট টোল্ড বাই হিম, যেহেতু দুইটা আছে এখানে সাবজেক্ট একটা এখানে সাবজেক্ট একটা, কিন্তু আমরা প্রথমটা কি সাবজেক্ট ধরবো যেহেতু বাকি প্রথমটা আছে। সো দ্য ডেঞ্জারাস সিক্রেট ওয়াজ নট টোল্ড টু এনিবডি বাই হিম, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে তাহলে 21 এই বসবে, শেষ। প্রথমটা যদি ঠিকঠাক থাকে আমার আর দ্বিতীয়টা যাওয়ার কোনো দরকার নাই। ওকে আচ্ছা 22 চলো, চুজ দ্য প্যাসিভ ফর্ম। ওয়াই ডিড ইউ ব্রাদার রাইট সাচ আ লেটার? কেন তোমার ভাই, হোয়াই ডিড, আবারও ভার্ব 2, আর ভার্ব 2 থাকলেও ওয়াজ ভার্ব বসবে। চলো দেখি আমরা করি। ওয়াই এর পরে যেহেতু এই যে দেখো যখন হুম না থেকে হোয়াই থাকবে, এরা ডিরেক্ট ডাব্লিউএস কোশ্চেনটাই যেভাবে আছে বসবে, ডাব্লিউএস কোশ্চেনটাই, ঠিক আছে? ডাব্লিউএস কোশ্চেন যেভাবে আছে এভাবেই বসবে, তারপর অক্সিলারিও বসবে। তাহলে সাচ আ লেটার বাদ, ওয়াই ওয়াজ সাচ আ লেটার। আচ্ছা এইখানে হচ্ছে ওয়াজের পরে শুধু ভার্ব 3 দিলেই হচ্ছে, এইখানে আবার বিন আনার কোনো প্রয়োজন ছিল না। ওয়াজের পরে ওয়াজ বিন বলতে কিছু নাই, এখানে ওয়াজ এবং বিন ছিল। হ্যাঁ এটা কোনো কিছুর দরকার নাই। সো একমাত্র এই নাম্বারটা আমরা দেখবো, রাইট 22 এই বসবে। ওকে নাইস, ওকে ভেরি গুড, খুবই ভালো। ওকে তোমাদের পড়ার রেশিও খুবই ভালো। সো এই ছিল আমাদের আজকের যে কটা প্রশ্ন আমাদের সলভের জায়গা ছিল। আশা করি যে তোমাদের কিছু হইলেও ভয়েস নিয়ে যেই পড়াশোনা তোমরা করছো সেগুলোকে একটু রিহার্সাল করতে পারছো। ইনশাল্লাহ আগামীকালও আমরা আরেকটা ক্লাস নেওয়ার চেষ্টা করব, কোনো একটা নির্দিষ্ট টপিকের উপরে সেকেন্ড পেপারেই সহজ টপিক দিয়ে আমরা আস্তে আস্তে আগে। আসলে কোনো কিছুই কঠিন, ইংরেজি সবচেয়ে সহজ সাবজেক্ট। আর অন্য যে তোমরা কেন ইংরেজিকে ভয় পাও, হ্যাঁ অনেকেই আছে আমরা যে এখনও ভয় পাই। আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আসে সেটা যেখানেই আসুক, আমরা ইউনিভার্সিটি ওয়াইজ প্রিপারেশন যেমন নিব, আবার আমরা হচ্ছে টপিক ভিত্তিক প্রিপারেশনে নিব। আমরা চেষ্টা করবো যে একদম ডিসেম্বরের আগে তোমাদেরকে অনেকগুলো ক্লাস দেওয়ার, এবং তারপরে কিন্তু গুচ্ছের একটা লম্বা সময়ের সময় আছে। তোমরা যারা গুচ্ছকে টার্গেট করতেছো, এই বছর রেজাল্ট অনেকেরই খারাপ হয়েছে। সো গুচ্ছ একটা বড় জায়গা আমাদের আবেদন করার বা পটেনশিয়াল গেইন অর্জন করার বা যে কোনো অ্যাচিভমেন্ট পাওয়ার। সো যারা গুচ্ছকে টার্গেট করতেছো তাদের সাথে অনেক লম্বা সময় সফর হবে ইনশাল্লাহ। গুচ্ছের জন্য আমাদের একটা স্পেশাল ব্যাচ আনতেছি আমরা, যেটাতে আমরা একদম রিভিউ করবো সব কিছু। সেই কোর্সেও তোমরা আসতে পারো চাইলে। আর এমনিতে লাইভ দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সাথে। নেক্সট ক্লাসের আগ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যে থাকো। আল্লাহ হাফেজ।